এবং এই মামলাটা সব থেকে বড় দিক হচ্ছে হলো এখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকার সকাল থেকে রাত পর্যন্ত ঘেউ ঘেউ মুখ্যমন্ত্রী, ওনার নামটাকে আমি ওনাকে ঘেউ ঘেউ বলেই ডাকি, ঘেউ ঘেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ঘেউ ঘেউ মমতা সবসময় কাঁদুনি গেয়ে বেড়ায় যে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, আর টাকা বেলানোর ব্যাপারে ভোটের সময় এটাকে আমরা ধরবো। এবার ওনাকে চিন্তা করতে হবে, এটা আমরা ধরবো। টাকা বেলানোর ব্যাপারে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, কে টাকা দিচ্ছে, মদ খেয়ে মারা গেলে গরিব মানুষকে টাকা দেয় মানলাম, কিছু জেনুইন নিডি পরিবারকে টাকা দেয় মানলাম, মদ খেয়ে মারা গেলেও পশ্চিমবাংলায় কম্পেনসেশন আছে। সে পরিবারগুলোর কি হবে জানি না, মদ খেয়ে মারা গেলেও আছে। এই এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা এই যে তৃণমূল সরকারের এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোকে কিভাবে কি করছেন এটা তো রিপোর্টে আসবে, তাই জন্য উনি এখন কিছু বলতে পারছেন না। এটা নিয়ে লড়াই হবে। কর্মচারীদের উদ্দেশ্যে সাধারণ মানুষ যারা চাকরি চলে গেছে বা যাদের জেনুইন ক্যান্ডিডেট চাকরি চলে গেছে, বা যেসব মানুষ যারা চাকরির জন্য লড়াই করছেন, প্রত্যেক সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, কন্ট্রাকচুয়াল বলুন যাই বলুন, এই যে যারা নিয়ে লড়াই করতে নামলেন, এই আশা কর্মীরা 1000 টাকা বাড়িয়ে দিল, হয়ে গেল, এই প্রত্যেক সমাজের মানুষের কাছে আমার আবেদন, সংঘবদ্ধভাবে সরকারি কর্মচারী যারা আছেন সংঘবদ্ধভাবে আপনারা লড়াইয়ে নামতে হবে। কারণ অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। পশ্চিমবাংলার কর্মচারীদের অধিকার ছিনিয়ে নিতে হবে। কেউ যদি ভাবে আমি বাড়িতে বসে ঘুমোবো, এরপরে বিভিন্ন সময় যারা মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচি করবেন, তাতে কিন্তু আপনাদের স্বার্থ বললে তো হবে না, মানুষ এবং দেশের স্বার্থে কিন্তু প্রয়োজনে রাস্তায় নামতে হবে। এটা আছে, এটা আমি আমার যারা সিনিয়র, আমি আমার দীর্ঘ আইনি প্র্যাকটিস বিভিন্ন সময় থেকে আমি শিখেছি, কোনো জিনিসকে যদি ছিনিয়ে না নিতে পারেন হবে না, এটা ছিনিয়ে নেওয়ারই জায়গা। আপনাদের জিনিসটা যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়, আজকে 1000 টাকা বাড়িয়ে দিল এই যে আশা কর্মীদের, এ তো সমকাজে সমবেতন হওয়া উচিত। পার্মানেন্ট যারা, এ তো সুপ্রিম কোর্টের রায় আছে, তাহলে পারছেন না কেন? কারণ আপনারা ছিনিয়ে নিতে হবে, এই জায়গাতে আপনাদের সমস্যা। এই যারা সরকারি কর্মচারী আপনারা ছিনিয়ে নিতে হবে, এই মেন্টাল স্পিরিট নিয়ে লড়াই করতে হবে।